আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন সামনে একটা ছোট একটা মোটর, এই মোটরটা দেখেন খোলা কিন্তু, আর খোলার কারণ হইতেছে কি সেটা পরে বলতেছি। তো শুরুতেই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তো এই যে একটা মোটর, বললামই তো মোটরটা দিয়ে আমরা চানা চাষ করি। এটা আমাদের মোটর, ছোট একটা মোটর, 1 হর্সের মোটর, 2 পাম্প, মানে পাম্পটা হচ্ছে দুই পাম্প দিয়ে পানি বেরোয়। তো এই অবস্থা চলতে চলতে হুট করে সমস্যা হয়েছে। তো মনে করেন যে এখন তো প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রা প্রচুর বেশি, আর বোর্ডিং এর পানি অনেক নিচে চলে গেছে। অনেক দেখতেছি অনেক বোর্ডিং এ পানি উঠেই না, এখন পানি উঠার সমস্যা, বোর্ডিং এর মোটরের পানি উঠাইতে পারতেছে না, মানে পানি এত নিচে চলে গেছে। তো আমাদেরটা ইনশাল্লাহ ভালোই পানি উঠায় এখনো। তো হুট করে কালকে এই সমস্যাটা বন্ধ হয়ে যায়, চালু হয়ে যায়, বন্ধ হয়ে চালু হয়ে যায়, এই সমস্যা। তো ওইভাবে কালকে দিন চালাইছি, মনে করছি কি না কি হয়েছে দেখি, কালকে দেখবো। তো এরপরে হুট করে দেখি তারটা, মানে বিকালে যখন মোটরটা বাসায় নেই, দেখি যে সাদা তারটা দেখতেছেন, তারটা নষ্ট হয়ে গেছে। আগে যেটা তার ছিল সেটা নষ্ট হয়ে গেছে একবারে, মানে যেখানে সেখানে ফুটো হয়ে গেছে। গরমের কারণে বেশি লোড পাইছিল হয়তো, বা এই কারণে মোটরটা আর কি, মোটরের লোড পাওয়ার কারণে তারটা হয়তো নষ্ট হয়ে গেছে। এই জন্য পরে তারটা এখন পরিবর্তন করে দিলাম। আর তারটা নাই বলেই চলে, অনেক জায়গায় বাসায় খুঁজলাম, কেউ বাসায় পাইলাম না। পরে মনে হয় এগুলো যা হয়তো বা আমার ঘরে আছে, বাসায় যা দিকে আমার ঘরে একটা তার আছে। তো ওইটা বাইর করে আর কি এটি লাগাই দিলাম। হয়তো ওইটা আগে যে তারটা ছিল সেটা থেকে এটা অনেক একটু চিকন, মানে আগের তারটা ছিল অনেক মোটা, ওটা তার একটু বেশি ভালো ছিল। সোলারের তার এগুলো আর কি, আমার কারণে তার আমি লাগাই নাই। এটা আর কি সোলার যে মোটা তারটা, কভার সহ উপরে একটু দামের মধ্যে তারটা, ওইটা তার লাগাইতেছি। কারণ কভার ছাড়া হয়তো বা যদি সিঙ্গেল তার লাগাই, যদি কোনো সময় ফুটো হয়, হাত টাত লাগলে হয়তো শর্ট সার্কিট হতে পারে, তার জন্য এই কভার তার লাগাই দিলাম। তো আগের তারটা অনেক মোটা ছিল, এই তারটা একটু চিকন, তাও কোনো সমস্যা নাই। যদি কোনো মানে হয়তো বা ওই দিন কালকে লোড পাওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। আর এই তারটা অনেকদিন যাবত চলতেছে, হয়তো পুরানা বয়স হওয়ার কারণে হতে পারে নষ্ট হইতে পারে। তো এই তারটা পরিবর্তন করে দিতেছি, কারণ এটা যেহেতু ফুটো হয়েছে, হয়তো কাটে দিলাম, আরো খটো করলাম, ভবিষ্যতে আরো নষ্ট হইলো, বা কোনোদিন শর্ট সার্কিট হয়ে আমারই বা কোনো বিপদ আপদ মনে করেন যে বলে কেউ আসে না, তার জন্য আগে নিরাপদ থাকা খুব জরুরি। তো মনে করেন যে তারটা পরিবর্তন করতে দেয়, এই যে উপরে যে কভার খুলতে দেয়, মনে করেন যে নাট একটা কভারটাই ভাঙিয়ে ফেলছি, কারণ নাট খুলে না, নাটের থ্রেড চলে গেছে। তো ওইভাবে কভার ভাঙে তার তুর বার করে নতুন করে আবার জয়েন্ট দিলাম, দিয়ে একবারে নতুন করে তার তুর যা আছে সবকিছুই, তারটা পরিবর্তন করে সকেটটা ওইটা থেকে খুলে এটা লাগাই দিয়ে একবারে পরিবর্তন সব নতুন করে দিলাম। তো এখন ইনশাল্লাহ মোটরটা ভালোই চলতেছে। তো এরপরে দেখলেন তো মনে করেন যে দেখতেছেন ধান ক্ষেতের অবস্থা, মনে করেন যে পানি নাই, পানি দিছি কালকে, কিন্তু পানি এত পানি দিছি কালকে, তাও দেখেন পানি নেই আজকে। এমন মনে করেন যে আগের দিন পানি দিলে পরের দিন আর পানি থাকে না। তো আবার দেখি যে এটার পাশাপাশি মনে করেন যে যেই সকেটটা লাগাইতাম, সকেটটাও নষ্ট হয়ে গেছে। এখানে যা দেখি মনে করেন যে তারটা একটা ছিদ্র হয়েছে, ছোট একটা ছিদ্র হয়েছে, ওই ছিদ্র তো মনে করেন যে লিক করে। মনে করেন যে কারেন্ট যেহেতু বাইসে, যদি কেউ বাচ্চা কাচ্চা যদি আসে গোসল করতে, বা যে কোনো আমরাই গোসল করি, যদি হাত টাত লাগে যায় তো কি অবস্থাটা হবে। তার জন্য এইটাও আর কি কাটে দিলাম। দেওয়ার পর আর কি এটা নতুন করে সেটিং করার জন্য মনে করেন যে এটা খুলে নিলাম। ভিতরে যে এমন পরিমাণে ময়লা ভরে আছে অনেক দিন থেকে লাগানো তারটা, তার জন্য তো নতুন করে আবার ওই যেখান থেকে লিক হয়েছে ওইটুক বাকিটুক ফেলাই দিলাম। দেওয়ার পরে যে নতুন করে জয়েন্ট নতুন করে সবকিছু লাগাইতেছি, কারণ যদি মনে করেন যে যদি বাইসেস কোনো সমস্যা হয়, কারণ একদিন এই বেশ কয়েকদিন আগে হুট করে ছাগলের সাথে তারটা দড়িটা পেঁচায়, ছাগলের দড়ির সাথে আর কি তারটা পেঁচায় গেছে, হাত দিতে গেছি, এমন অবস্থা মনে করেন যে আমাকে শর্ট করে ফেলছে। তো নিরাপদ থাকা ভালো, কারণ বিপদ কখন আসে বলে কয়ে আসে না, কারণ বিপদ আসবে যে বলেও আসবে না, কার কখন মনে করেন যে কি হয়ে যায় কোনো গ্যারান্টি আছে। তার জন্য নিরাপদ থাকাই ভালো। তো নিরাপদ থাকার জন্য প্রথমে আর কি আমরা এই সকেটটা এটাও কাটে ফেলছি, কাটে ফেলার পরে লাগাই দিলাম। তারপরে এখানে আবার সামনে দেখলাম তো টেপ দিয়ে বাঁধ দিয়ে দিলাম, কারণ টেপ দিয়ে যদি বাঁধ দিয়ে না দিই তাহলে তারটা আসা যাওয়া নড়াচড়া করবে এবং তারটা বাইরেও চলে আসবে। আর ভিডিওটা মাঝে মাঝে মানে স্পিড করছি, কারণ যেহেতু আপনাদের অনেক বড় একটা ভিডিও দেখার সুবিধার্থে এই মনে করেন কাজটা করছি। তো আজকে এই পর্যন্তই।